গুড মর্নিং বন্ধুরা। আজ বৃহস্পতিবার, তো আজকেও একটা আমি আমার সারাদিনের একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো প্রথমে সকালে উঠেই ঝাঁট ফাঁট দিয়ে দিলাম, পরিষ্কার করে নিলাম ঘরদোর, তারপরে চা বসিয়ে দিলাম। মা আর আমি চা খেয়ে নিলাম। আর তোমাদের দাদা সোজা উঠেই ও বাথরুম চলে গেল, তো স্নান সেরেই একেবারেই বেরোবে। তো আমরা চাটা খেয়ে নিলাম, তারপরে আমিও স্নান সেরে ওপরে গেলাম পুজো করার জন্য। আজকে বৃহস্পতিবার, ওই জন্য কলা গাছের একটু পুজো করতে হয়, তো প্রতিদিনই করি, তো আজকে একটু অন্যভাবে। তো জলের মধ্যে হলুদ দিয়ে কলা গাছে একটু ঢেলে দিলাম, তারপরেই কাঁচা দুধে একটুখানি ফুল দিয়েও সেটাও কলা গাছে ঢেলে দেবো। বৃহস্পতিবার এইভাবে নাকি পুজো করলে বলে ভালো, তো ফুল দিয়েও পুজো করে নেব। এবং সব ঠাকুর, তুলসী মঞ্চে সব ঠাকুরেরই পুজো করে নিয়ে তারপরেই নিচে নেমে যাব। নিচে ঠাকুর ঘরে আবার আজকে মা লক্ষ্মীর ঘটের আমশাগা চেঞ্জ করতে হয়, তো পুজোটা সেরে নেব। তারপরে রান্নাঘরে ঢুকে যাব। অনেকটাই বেলা হয়েছে, আজকে বৃহস্পতিবার। তো তার মধ্যেই দাদা বাজার দিয়ে গেছে। দেখো পালং শাক, মূলো, তারপরে নিয়ে এসেছে উচ্ছে আর বেতো শাক, অনেক কিছুই নিয়ে এসেছে। তার মধ্যে যে বেগুনগুলো দেখো, বেগুনগুলো এখন তো খুবই নরম, খেতেও খুবই ভালো লাগে। তো সকালে জলখাবারটা কি করব, রুটি আর এই মূলো, আলু মূলো বেগুনের তরকারি করব। আর ডিমের তরকারিও হবে, ডিমেটাও বাছা হলো। আর আলু বেগুন মূলোটাকে খুব তাড়াতাড়ির জন্য দেরি হয়ে গেছে, তার জন্য প্রেসার কুকারে এটা বানিয়ে নেব। তেলের মধ্যে লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে তার মধ্যে আলু মূলো বেগুনটাকে দিয়ে নুন দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে একটু ভাজা হতে দেবো। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়ে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। রুটির তরকারিতে একটু মিষ্টি হলে ভালোই লাগে। তো রুটিগুলোও করে নেবো, দিয়ে মাকে খেতে দিয়ে দেবো। আমিও খেয়ে নিলাম। তো দাদাও এসে গেছে, দাদাকেও খেতে দিয়ে দেবো। মূলোর তরকারিটা এইভাবে করলে খেতে খুব ভালো লাগে এবং তাড়াতাড়ির মধ্যেও হয়। তো এই পালং শাকটা কেটে নেবো, খুব সুন্দর নরম নরম পালং শাক। সবজিগুলো কেটে নেবো। আর এইদিকে মুগের ডাল একটু শুকনো কলায় ভেজে নেবো, ভেজে নিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো। তো পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, গাজর আর মটরশুঁটি দিয়ে ডালটা করেছি। নিরামিষের দিন এরকম মুগের ডাল থাকলে আর কিছু লাগে না, কোনো তরকারি দরকার হয় না। লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি, টমেটোও দিয়েছি। আর ডালটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমের তরকারি হবে। আর এদিকে পালং শাকের পোস্ত করব, আলুও কেটে নিয়েছি। ভাত ফুটে গেছে, এর মধ্যে এক টুকরো পেঁপে ছিল, দুটো পিস করে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মা ভালোবাসেন, তার মধ্যে টমেটোও দিয়েছি। একটুখানি ভাজা লঙ্কা দিয়ে মেখে নেবো। আর এদিকে বেগুনগুলো ভেজে নিলাম। আর এদিকে মশলাটাও হয়ে গেছে, ডিমের জন্য সর্ষে বাটা আর পোস্ত করব, তার জন্য পোস্তটাও বেটে নিলাম। আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ডিমের তরকারিটা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সাদা কালো সর্ষে। তো একটু ভাজা ভাজা করে নিলাম, করে পরিমাণ মতো একটু জল দিয়ে, সেদ্ধ হয়েও গেছে, ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছে কিছুটা। তো তাও একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে ডিমের তরকারি করলে যারা ডিমে খেতে চায় না তেতো লাগে বলে, তো আমি যেভাবে করছি এইভাবে যদি ডিমের তরকারি করা যায় একটুও তেতো লাগে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এতটা ডিমে দেবো না, তো অল্পই দেবো। দিয়ে ওর মধ্যে একটুখানি কাঁচা তেল দেবো। কাঁচা তেল দিয়ে ভালো করে শাকটার সঙ্গে আলু বেগুনের সাথে মিশিয়ে নেবো। তো গ্যাসটা আমি বন্ধ করিয়ে দিয়েছি। এই শাকটাকে ফোটানো যাবে না, ফোটালেই তেতো হয়ে যায়। তো এইভাবে একবার ডিমের তরকারি তোমরাও করে দেখবে, একটু তেতো লাগে না, খেতেও খুব টেস্ট হয়। তো বড়ি থাকলে বড়ি দিলে আরও ভালো। তো আমার বাড়িতে বড়িটা শেষ হয়ে গেছে, তার জন্য দিতে পারলাম না।
এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। তো ডিমের তরকারিটা হয়ে গেল। এবার পালং শাকটা করে নেব। কড়ার মধ্যে লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে। একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পোস্ত ওই শিল ধোয়া জলটা দিয়ে তার মধ্যে পালং শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো পালং শাক দিয়ে জল বেরিয়েছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো কাঁচা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জলটা মরে যাওয়ার পর নামিয়ে নেবো। এই সময় একটু বড়ি দিলেও ভালো হয়। তো যাই হোক, 1:10 বাজে, আমার রান্নাও হয়ে গেছে। কাজের বোনটা জামা কাপড় মিলে দিয়ে গেছিলো, সবগুলো তুলতে গেলাম ছাদে। তো যা রোদ উঠেছে আর রাখা যাবে না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে এই এত রোদে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব। 2:30 বেজে গেল, দাদাও এসে গেছে। তো সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে যে বিকেল হয়ে গেল, এবার মায়ের জন্য চা করবো। মা কেন, আমিও খাবো, দুজনেই আমরা বিকেলে একটু চা খাই। শীতকাল বলেই আমি বিকেলটায় চা খাই, গরমকালে খুব একটা চা খাই না, আমার ভালো লাগে না। তো যাই হোক, চাটা করে মাকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে এবার জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে সন্ধেটা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, একটু ধুনোও দিলাম বাড়িতে। তারপরে একটু একটু বসলাম। তারপরেই রাতের রান্নাটা শুরু করে দিলাম। রুটি করব, রুটি আর পরোটা হবে। তো জোয়ান দিয়ে নুন দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে মটরশুঁটি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তো তোমাদের সেটা দেখাতে পারলাম না, আজকে লাইভ করেছি তো ওই জন্য তোমাদের আমি আর দেখাতে পারলাম না। মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি করেছি, নিরামিষ তরকারি। মা খেতে খুব ভালোবাসেন, মটরশুঁটি থাকলেই মা বলেন বৌমা একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করো। তো তাই করলাম। আর এই পরোটা করেছি আর রুটি করেছি। তো রাতের খাবারটা এবার বেড়ে নেবো। এই যে মটর আর আলু দিয়ে, মটরশুঁটি আর আলু দিয়ে তরকারিটা করেছি, খেতে খুব ভালো লাগে। তো খাওয়ার সময় হয়ে গেছে, রাত্রিটাও হয়ে গেছে। এবার খাবারগুলো সবার বেড়ে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ব্লগটা কমেন্ট করে জানিও। তো আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে ব্লগটা দেওয়ার চেষ্টা করি। সারাদিনে যা যা কাজ করি আমি, কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।